গ্রীষ্মে ৫ কৌশলী বউয়ের নদীর ধারের শ্বশুরবাড়ি। বাড়ির বাইরে চম্পা জল ভরছিল, তখনই জল চলে যায়। হে আল্লাহ, আজ আবার এত তাড়াতাড়ি পানি চলে গেল। অর্ধেক বালতি পানিই তো হলো। এই অল্প পানিতে রান্না, খাওয়া, গোসল, ধোয়া সব কিভাবে হবে? চাঁপা চিন্তা করতে থাকে। ঠিক তখনই অনুরাধা ঘরের সব নোংরা কাপড় নিয়ে বাইরে আসে। হাই আল্লাহ, পানি আবার চলে গেল। গত ৩ দিনের কাপড় ধোয়া বাকি। গরমের সময় সত্যি পানির সমস্যা খুব বেশি হয়ে যায়, কিন্তু এই সমস্যা এড়ানোও যায় না। এখন আমাদের ৫ জনকেই একটা সমাধান ভাবতে হবে। তখনই রেখা বালতির জলের রং দেখে মুখ ফিরিয়ে নেয়, কারণ জলটা ছিল একদম কালো। আল্লাহ, এই বালতির জলে কি দুর্গন্ধ! চম্পা, তুমি নোংরা জল ভরে দিয়েছ। দেখে তো জল ভরতে। বালতিতে সামান্য জল দেখে সেটা রান্না করার কাজে লাগানোর আশাটাও শেষ হয়ে যায়। জানি না আজ আমরা ৫ বউ কার মুখ দেখেছিলাম। জল ছাড়া রান্না কি করে হবে? জলের জোগাড় কোত্থেকে করব? এখন আমাদের ৫ জনের আর কোনো উপায় নেই, নদী থেকে জল ভরে আনা ছাড়া। সবিতার নদী থেকে জল আনার কথা শুনে বাকি ৪ বউ চম্পা, অনুরাধা, রেখা, কিরণ কড়া রোদ দেখে চুপ করে যায়। কিন্তু জেঠানিজি দেখেছেন কি প্রচণ্ড রোদ উঠেছে? শরীর ঝলসে ছাই করে দেবে। একটু আবহাওয়া ঠান্ডা হলে বিকেল ৪টের দিকে নদী থেকে জল আনা যাবে। আপাতত পাশের বাড়ির মধুমাসির কাছ থেকে ১ বালতি জল চেয়ে আনি, এতে রান্নার কাজটা তো চালানো যাবে। কিরণ অন্য একটি খালি বালতি নিয়ে পাশের বাড়ির মধুমাসির কাছে আসে। আমাদের কলের জল চলে গেছে, ১ বালতি জল দেবেন কি? ধুর, তোমাদের স্ত্রীদের তো এটা একটা বদঅভ্যাস হয়ে গেছে। আরে ১ দিন জল দিলাম, তাই বলে তোমাদের এখন রোজকার অভ্যাস হয়ে গেছে? মুখ তুলে জল চাইতে চলে আসো। মাসে আমার বাড়ির জলের যে বিল আসবে সেটা কি তোমরা দেবে? যাও এখান থেকে। রাগী প্রতিবেশিনী কিরণকে কটু কথা শুনিয়ে তাড়িয়ে দেন। এদিকে বাকি ৪ বউ ঘরের ভেতরে জলের অপেক্ষায় বসেছিল। এঁটো বাসন একদিকে পড়েছিল আর নোংরা কাপড় অন্যদিকে। তখনই শাশুড়ি রেবতী কাশতে কাশতে জল চান। আরে কিরণ বৌমা, জল আনলে কি? তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, একটু জল দাও তো। নিজের বৃদ্ধ শাশুড়িকে জলের জন্য কষ্ট পেতে দেখে কিরণের চোখে জল আসে। মাজি, পাশের বাড়ির মাসি জল দিতে বারণ করে দিয়েছেন। আমার আগেই জানা ছিল ওর স্বামী ভালো রোজগার করে, তাই সে নিজের বাড়িতে মিষ্টি জলের পাম্পও লাগিয়ে নিয়েছে। এই জন্যই এত অহংকার। ছাড়ো, যেতে দাও। চলো নদীতে যাই, কাপড়ও কেচে নেব, স্নানও করে নেব, আর জলও নিয়ে আসবো। ৫ কৌশলী বউ যত বড় পাত্র, ডেকচি, বালতি দেখতে পায় সব নিয়ে নদীতে চলে আসে, যেখানে নদীর স্বচ্ছ জল হীরার মতো ঝকঝক করছিল। চলো এবার নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিই। আমি আর চম্পা বাসন মেজে নিই, আর আমি আর রেখা নোংরা কাপড় কাছি। আর আমি ততক্ষণে জল ভরে নিই, তারপর সবাই নদীতে স্নান করব। আসলে ৫ বউ এক ভাড়া বাড়ির পুরনো ঘরে অভাবে জীবন কাটাত, এবং তাদের স্বামীদের রোজ ছিল দিনমজুরের কাজ, যাতে কোনো মতে পুরো পরিবার ২ বেলা খেতে পেত। প্রতি বছর গরমের শুরুতেই ৫ বউকে জলের অভাব এবং প্রচণ্ড গরম সহ্য করে থাকতে হতো, কারণ তাদের বাড়ির ছাদ ছিল টিনের, তাই তাতে প্রচণ্ড গরম পড়ত। আর যখনই জলের অভাব দেখা দিত, তখন ৫ বউ বহু কিলোমিটার দূর থেকে এসে নদী থেকেই জল ভরে নিত। আহা, সত্যি নদীর ঠান্ডা ঠান্ডা জলে স্নান করে কি শান্তি পেলাম। চলো এবার তাড়াতাড়ি বাড়ি চলি, কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামবে। অন্ধকার হলে বন্য জন্তুরা ঘোরাফেরা শুরু করবে। আমার তো এই নদী ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না। ইস, যদি আমাদের বাড়ি এখানেই হতো। কিছুক্ষণ পরে ৫ জন বাড়ি ফিরে আসে। হে আল্লাহ, এই বাড়ির মধ্যে কি প্রচণ্ড গরম! এখন তো সত্যিই বলতে এই বাড়িতে থাকা দায় হয়ে গেছে। কিন্তু আমরা আর কী বা করতে পারি গরম সহ্য করা ছাড়া? চলো রান্নাটা করে নিই, আমাদের স্বামীদের আসার সময় হয়ে গেছে। ৫ জন মিলেমিশে রান্না করে। তখনই ৫ ভাই ঘেমে নে কাজ থেকে ক্লান্ত হয়ে ফিরে আসে। সবিতা, জল ভরে রেখেছ তো স্নান করার জন্য? গরমে পুরো শরীর চটচটে হয়ে আছে। হ্যাঁ, উঠোনে জল রাখা আছে, আপনারা ৫ ভাই স্নান করে নিন। তখনই মেজবউ অনুরাধা রেগে গিয়ে বলে, কিন্তু জলটা একটু হিসেব করে খরচ করবেন। ২-৩ দিন ধরে জল আসছে না, কি করে কড়া রোদে নদী থেকে জল এনেছি আমরা। হা হা, এবার আমাদের স্নান করার উপরেও বিপদ নামিয়ে আনো তোমরা। নরেশের কথা কাটাকাটির জন্য
অনুরাধা ঝগড়া শুরু করে। আচ্ছা, একদিন নিজে এত দূর নদী থেকে জল ভরে আনো, তখন বুঝতে পারবে আমাদের কষ্ট। কিংবা বাড়িতে নলকূপ লাগিয়ে নাও। বউ ছেলের মধ্যে ঝগড়া দেখে শাশুড়ি মাথায় হাত দেন। হে আল্লাহ, এই বাড়িতে ঝগড়া ছাড়া একটা দিনও যায় না, শান্তি নেই। শাশুড়ির ধমকে 10 জন বউ ছেলে শান্ত হয়ে যায়, কিন্তু রোজই 5 বউকে চিলচিলতে রোদে দূর নদী থেকে জল ভরে আনতে হতো, যা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত। এভাবেই 1-2 সপ্তাহ কেটে যায়। এবার তো বাড়াবাড়ি হয়ে গেল। গত 2 সপ্তাহ ধরে কলের জল আসছে না। আমাদের বাড়িওয়ালার কাছে অভিযোগ করা উচিত। ঠিক বলেছিস, এত প্রচণ্ড গরমে কতদিন আমরা নদী থেকে জল আনব? সেটাও তো বেশিক্ষণ টেকে না, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এবার বাড়িওয়ালা যখন ভাড়া চাইতে আসবে, তখন জলের কথা বলবো। দেখতে দেখতে গরমের তাপমাত্রা আরও অনেক বেড়ে যায়, যার কারণে পাঁচির স্বামীর কাজ বন্ধ হয়ে যায়। এর মধ্যেই বাড়িওয়ালা চলে আসে। চলো ভাই, বের করো এই মাসের 2500 টাকা ভাড়া, 500 টাকা জলের বিল আর বিদ্যুতের বিলও। বাড়িওয়ালা মশাই, এখন ভাড়ার ব্যবস্থা করা যায়নি। গরমে কাজ খুব খারাপ চলছে। আর জলের বিল কিসের চাইছেন? এবার তো জল একদম আসেনি। আমরা কষ্ট করে নদী থেকে জল ভরে কাজ চালাচ্ছি। অনুরাধার কথা শুনে বাড়িওয়ালা রেগে যায়। আরে ও নরেশ, বুঝিয়ে দে তোর বউকে। আমার সাথে বেশি কথা কাটাকাটি না করে 2 দিনের মধ্যে হয় বাড়ির ভাড়া দাও, না হয় খালি করে দাও। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। এরপর বাড়িওয়ালা প্রচণ্ড গরমে পুরো পরিবারকে বাড়ি থেকে বের করে দেয়। আরে বাড়িওয়ালা মশাই, এত প্রচণ্ড গরমে আমরা কোথায় যাব? আমাদের মা অসুস্থ, একটু তো দয়া করুন। আরে চুলুয়ে যাও তোমরা, আমার কোনো মাথা ব্যথা নেই। চলো ভাগো এখান থেকে। থাক, আর আপনাকে ভাইদের এনার কাছে এমনভাবে অনুরোধ করার দরকার নেই। চলুন। 5 কৌশলী বউ তাদের শাশুড়ি আর স্বামীদের সাথে সেই নদী কিনারেই পৌঁছায় এবং এবার সবাই নদীর মিষ্টি জল পান করে। এই নদী কিনারে কি প্রচণ্ড ঠান্ডা, আর জলও কি মিষ্টি। কিন্তু ভাই, এই নদীর কাছে ঘন জঙ্গলও তো আছে। ঘর ছাড়া থাকাটা বিপদমুক্ত হবে না। নরেশ এমনটা বললে 5 কৌশলী বউ বুদ্ধি খাটাতে শুরু করে। আমরা চাইলে সবাই মিলে একটা অস্থায়ী জুড়াগু ঘর বানিয়ে থাকতে পারি। এই জঙ্গলে কত গাছ আছে, ঘর তৈরি করা কোনো বড় ব্যাপার নয়। আর দেখো, কতটা জায়গা খালিও পড়ে আছে। আমরা খুব সহজে নদীর জল দিয়ে ক্ষেতের সেচও করতে পারি। এবার 5 কৌশলী বউয়ের সাথে তাদের স্বামীরাও সাহায্য করে। কেউ কাঠ কাটে, তো কেউ বা বউরা নদী কিনারা থেকে মাটি ঘুরে নিয়ে আসে। হে আল্লাহ, কি গরম! মাটি বইতে বইতে আমার অবস্থা খারাপ হয়ে গেল। আর এই কাঠগুলো এত শক্ত যে কাটতে কাটতে হাতে ফোসকা পড়ে গেছে। আমার তো হাত ব্যথা হয়ে গেল। আর একটুখানি কষ্ট করতে হবে। দেখো, আমাদের স্বামীরাও প্রায় ক্ষেত তৈরি করে ফেলেছে। এখন শুধু এই নদীর জল ক্ষেত পর্যন্ত পৌঁছাতে হবে। এবার 5 বউ শুকনো ক্ষেতের দিকে তাকায়। তখনই চম্পা আর কিরণের মাথায় একটা বুদ্ধি আসে। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। কেননা আমরা এই জমিন খুঁড়ে রাস্তা তৈরি করি? তাহলে নদীর জল আমাদের প্রয়োজন মতো পর্যাপ্ত পরিমাণে পৌঁছে যাবে। এই বুদ্ধিটা তো খুব ভালো। চলো কাজ শুরু করি। আরও একবার 5 কৌশলী বউ নদী কিনারে জমি খোঁড়া শুরু করে এবং কিছুক্ষণ পর নদীর ঠান্ডা জল সেই রাস্তা দিয়ে বইতে শুরু করে। এখন সেই ছোট ছোট নদীগুলোর সাহায্যে তারা চাষবাসের সেচ, বাসন মাজা, কাপড় ধোয়া সব কাজ সহজেই করতে পারে। এভাবেই 5 কৌশলী বউয়ের নদীর ধারের শ্বশুরবাড়ি তৈরি হয়ে যায়। এখন 5 জন মিলে নদী থেকে ক্ষেতের সেচ করে আর 5 স্বামী বাজারে সবজি বিক্রি করে ভালো রোজগার করতে শুরু করে।